বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত যে ডাকসু প্যানেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এস.এম. ফরহাদ ছাত্রদলের বিরুদ্ধে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছেন। ছাত্রদলকে এমন নাকানি চুবানি দিয়েছেন, এই ছাত্রদল এখন মুখ দেখাতে পারছে না। এদেরকে নিয়ে এখন ট্রল হচ্ছে, হাসাহাসি হচ্ছে। ব্যাপারটা কি? শিবির যে কতটা স্মার্ট, কতটা মেধাবী, কতটা যে পাকা খেলোয়াড়, একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভাবি শিবির দেখিয়ে দিয়েছে। ছাত্রদল এরকম নজিরবিহীন ডলা নিকট অতীতে খেয়েছে বলে মনে হয় না। আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে ছাত্রদল, ইটস ট্রু। অবশ্য শিবিরের ধারে কাছেও না, কারণ ছাত্রদল নেতারা প্রকাশ্যে ঘুরতে পারতো, মসজিদে নামাজ পড়তে পারতো, বাজার করতে পারতো, ক্লাস করতে পারতো, পরীক্ষা দিতে পারতো, এমনকি ডাকসু নির্বাচনের সময় বা তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলেও থাকতে পারতো। কিন্তু শিবির কোথাও অ্যালাউড ছিল না। শিবির মানে নিষিদ্ধ, শিবির মানে হত্যা করে। শিবির নেতারা প্রকাশ্যে নামাজ পড়তে যদি এরকম কেউ জানতো যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা অমুক নেতা অমুক মসজিদে নামাজ পড়তে যায়, তাকে ধরিয়ে দেওয়া হতো বা ধরানোর চেষ্টা করা হতো। শিবির এদেশে কোনো মানুষ হিসেবে ট্রিটমেন্ট পায়, ডিহিউম্যানাইজড করা হয়েছিল। হোয়াটএভার, ছাত্রদল নির্যাতিত। তা ছাত্রদল আওয়ামী লীগের নির্যাতনে তাদের যে ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি এস.এম. ফরহাদ করে দিয়েছেন ছাত্রদলের। একটা সংবাদ সম্মেলন করে ছাত্রদলের আকামগুলো, তাদের ধর্ষণ, নারী নির্যাতন, ইপটিজিং, সাইবার বুলিং একদম স্ক্রিনশট যেভাবে ফাঁস করলেন, প্রমাণ করলেন যেভাবে, একদম প্রিন্ট করে, কালার প্রিন্ট করে যেভাবে নিয়ে এসেছেন, এই ছাত্রদল প্রত্যেক পোস্টেড পদধারী নেতা নেত্রীদের যে কুরুচিপূর্ণ মন্তব্য, যে আকাম। তো বাংলাদেশের ইতিহাসে পক্ষে বিপক্ষে কথা বলার অনেক ঘটনা আছে, অভিযোগ পাল্টা অভিযোগের অনেক ঘটনা আছে, কিন্তু এভাবে প্রমাণ সহ কেউ সাংবাদিকদের সামনে এনে দেয় এবং ওটা ভাইরাল হয়ে যায় এবং মানুষের মধ্যে পারসেপশন ঢুকে যায় যে এরা কারা, কতটা নিকৃষ্ট, এরা কারা, এরা ধর্ষক, এরা নারী নির্যাতনকারী, এরা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কিন্তু নারীদেরকে জঘন্য ভাষায় সাইবার বুলিং করে, নারী শিক্ষার্থীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদেরকে সেবাদাসী বলে, আরো কত জঘন্য ভাষায়, খাবার, মাল, মানে উচ্চারণে অযোগ্য, মানে এতটাই জঘন্য যে এটা কোনো সভ্য ভদ্র মানুষ স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারে না। যার ফলে সংবাদ সম্মেলনে আমরা দেখেছি শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ ইতস্তত বোধ করেছিলেন যে এটা উচ্চারণ কিভাবে করব, এটা প্রোনাউন্স করা যায়, ফিলার ওয়ার্ডস ব্যবহার করছেন, স্কিপ করতেছেন। পাশ থেকে আরেকজন বলছেন, ভাই আপনি উচ্চারণ করতে লজ্জা পেলে আমাকে দেন, আমি বলি। মানে এতটা কুরুচিশীল, অরুচিশীল সংগঠন ছাত্রদল। ছাত্রদলের আকামগুলো মানুষকে বিশ্বাস করাতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, তথ্য প্রমাণ সহ। এবং বিএনপি, ছাত্রদল, যুবদলের আকাম বাস্তবে মিডিয়া যে আসে তার চাইতে যে অনেক বেশি, এটাও বুঝিয়ে দিয়েছে। মিডিয়ার স্বাধীনতা নাই, বিএনপি দখল করেছে। বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে রিপোর্ট করা চাকরি থাকে না, অনেক সাংবাদিক বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করার সাহসই পায় না, অধিকাংশ সাংবাদিক পায় না। কিন্তু ঠিক আছে, আপনার মিডিয়া দখল করেছেন, গায়ের জোর করেন, ওইসব মিডিয়া জনগণ খায় না। শিবিরের ছেলে মেয়েদের যে ফেসবুক আইডি, ওইটার যে রিচ, ওইটার রিচ আপনার ওইসব মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে অনেক বেশি। সাপোজ যুগান্তরের এক সাংবাদিক যুব দলের চাঁদাবাজির বিরুদ্ধে বা অপকর্মের বিরুদ্ধে রিপোর্ট করার কারণে তার চাকরি চলে গেছে, কেউ জানতে পারেনি। এখন ওইসব যুগান্তর যে কজন মানুষ পড়ে, তার চাইতে এস.এম. ফরহাদের ফেসবুক আইডি থেকে মানুষ বেশি দেখে বা পড়ে। সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের লোকজন শেয়ার করে তার চাইতে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এই জায়গায় ছাত্রদলের মহা ক্ষতি হলো। কি জঘন্য এগুলো! যদি আপনারা দেখবেন, আমি তো ডিটেলস কোন জায়গায় কি আকাম করেছে
ধর্ষণ কয়টা, কয়জন ধরা পড়েছে, কয়জন জেলে গেছে, কয়জনকে ছাত্রদল নিজেই বহিষ্কার করেছে। আর বিএনপিটা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, এগুলো সব আনলে তো করুণ অবস্থা। শুধু ছাত্র দলেরই এটা। ছাত্রদল ছটফট করছে, তারা পাগলা কুত্তার মতো দৌড়াচ্ছে। কি করবে শিবির? কি করলো কাজটা? হতাশ হয়ে ছাত্রদল নেত্রী ঘোষণা দিচ্ছেন যে না, আমি ফরহাদের বিরুদ্ধে মামলা করবো। তুমি করো না মামলা। কি ছাত্রী সংস্থাকে কি আমি বলেছি যুক্তি? অথচ ছাত্রী সংস্থাকে সেবাদাসী বলেছে, কথা ফরহাদও বলেনি, বলছে ছাত্রী বোনদের বলেছে। আচ্ছা ঠিক আছে, ছাত্রী সংস্থাকে বলেনি, তাহলে কাকে বলেছে? সেবাদাসী নারীদেরকে সেবাদাসী কেন বলবে ঢাকা বিশ্ববিদ্যালয় নারীদেরকে? তো দর্শক, ওরা গালিবাজ, এগুলো সব ফরহাদ ফাঁস করে দিয়েছে। এমন সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, এটার জবাব দেওয়ার কোন সক্ষমতা ছাত্র দলের কিয়ামত পর্যন্ত হবে না, নেই দর্শক। এবং ফরহাদের যে প্রেজেন্টেশন স্টাইল, ওটা দেখেই মানুষ বিশ্বাস করে। অসাধারণ বক্তা। ফরহাদের বক্তব্যের মধ্যে, কথার মধ্যে জাদু আছে। ইন্না ফি বায়ানি লাফি সিহরিন, কথার মধ্যে জাদু থাকে। ফরহাদের কথায় জাদু আছে। ফরহাদের কথা বলার যে স্টাইল, যে স্পিড, অন্তরের মধ্যে গেঁথে যায়, তাসির পড়ে। নিজেদের ধর্ষণ, চাঁদাবাজি ঢাকতে দায় চাপানোর রাজনীতি করছে ছাত্রদল। হ্যাঁ, কিন্তু পারবে না। কেন পারবে না? এই যে ফরহাদরা আছে, ফরহাদের যে গবেষণা, মুহূর্তের মধ্যেই ছাত্রদলের সবকিছু, ছাত্রদল কোথায় গিয়ে আগাম করে সব দলিল দস্তাবেজ আছে, নিয়ে হাজির। সিটে ফোটা দেখিয়েছে। আরো কত কিছু যে আছে। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসদের কাছে যে কি আছে, শিবিরের চাইতেও বেশি কিছু আছে। শিবিরের কাছে তো স্ক্রিনশট আর কালার প্রিন্ট, আর পিনাকি ইলিয়াসের কাছে থাকে ডাইরেক্ট ভিডিও। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের আছে ভিডিও, একদম আপনারা মাপতে পারবেন ভিডিও দেখে, এত ক্লিয়ার ভিডিও। তো দর্শক, ছাত্রদল শিবিরের সাথে লাগতে আসে। শিবিরকে দেখেন, শিবির এখানে কঠিন বার্তা দিয়েছে। একটা একটা শিবির ধরে ধরে জবাই করে, এই ধরনের স্লোগান দিচ্ছে। এবং শিবির হাসছে এইসব স্লোগান দেখে। যা এ ছাত্রদলের অবস্থা, এরকম ছাত্রলীগের মতো পালাতে হবে পিটানি খেয়ে। ছাত্রলীগের ছেলেরা তো অনেকে ভারতে যেতে পেরেছে, কিন্তু এই ছেলেগুলো বঙ্গোপসাগরে পড়বে, জনগণ পিটিয়ে ওদের বঙ্গোপসাগরে ফেলে দিবে। কারণ একটা একটা শিবির, এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ছাত্রদল অফিসিয়াল পেজে এই ধরনের স্লোগান তারা পাবলিশ করে, নিশ্চিত ছাত্রদল পতনের দিকে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। শিবির ছেলেরা হাসছে। অনেকে বলছে আরে ভাই, এদের এই অবস্থা হলো, এর মধ্যে জিয়াউর রহমান, খালেদা জিয়ার দল, খালেদা জিয়াকে আমরা এত পছন্দ করি, আর এরা এরকম ধ্বংসের দিকে যাচ্ছে, মানুষ এদেরকে এভাবে পিটাবে? অনিবার্যভাবে আপনারা লিখে রাখেন, এই নারী নির্যাতনকারী, নারী বিদ্বেষী, মিথ্যাবাদী, সন্ত্রাসী ছাত্র সংগঠনের স্থান ক্যাম্পাসে হবে না। তো একটা সংবাদ সম্মেলনেই সবকিছু ফাঁস করে দিয়ে, তোল পাট সৃষ্টি করে একটা নজির স্থাপন করলেন। নাকানি চুবানি খাওয়াই একদম চূড়ান্ত লজ্জার মধ্যে ফেলে দিল ছাত্রদলকে।